الحمد لله الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وجعله شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي لا خالق إلا الله ولا مالك إلا الله ولا محيي إلا الله ولا مميت إلا الله ونشهد أن سيدنا ونبينا وشفيعنا ومحبوبنا ومعشوقنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين وعلى كل من تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين وقال الله تبارك وتعالى في سورة الكوثر إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر وقال النبي صلى الله تعالى عليه وسلم من وجد سعة فلم يزحي فلا يقربن مصلانا صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا لا زد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا
الآن كما كان ولم يلق زوالا সকলে মহব্বতের সাথে পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সর্বপ্রথম ও সর্বোপরি ওই মহান মালিকের দরবারে লাখো কোটি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে মহান রবের অসংখ্য অগণিত দয়া আর মেহেরবানিতে আমরা তার কিছু গোলাম তার বিশেষ বিধান সলাতুল ঈদ ঈদুল আজহার নামাজ আদায়ের জন্যে আল্লাহর ঘর মসজিদে একত্রিত হতে পেরেছি এজন্য অন্তরের গভীর থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আজ জিলহজ মাসের 10 তারিখ। প্রতি বছর যখন জিলহজ মাসের 10 তারিখ আসে অটোমেটিক আমরা আল্লাহ তাআলার একটি বিধান কুরবানির বিধান পালনের জন্য প্রস্তুত হয়ে যাই। পৃথিবীর দিক দিগন্তে সারা বিশ্বের মধ্যে আজকের এই দিনে যত জায়গায় 10 জিলহজ হয়েছে প্রতিটি জায়গায় আমাদের মতো মানুষ ঈদুল আজহার সালাত আদায় করতেছে এবং ঈদুল আজহার সালাত আদায়ের পরে প্রত্যেকেই আল্লাহর জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য পশু কোরবানি করে। সেই লক্ষ্যেই আমরা এখানে একত্রিত হয়েছি। এই কোরবানি মুসলিম মিল্লাতের দ্বীন ইসলামের একটি শিআর, আল্লাহ তাআলার একটি নিদর্শন। যদিও আল্লাহ তাআলা বিধানটিকে ওয়াজিব করেছেন কিন্তু এই বিধান এত বড় একটি বিধান যে আল্লাহ তাআলা স্বয়ং আল্লাহর বড় এক নবীকে পরীক্ষা নিয়েছেন এই বিধানের মাধ্যমে। আল্লাহ তাআলা ভালো করেই জানেন ওই নবী ছাড়া পরবর্তীতে যত মানুষ আসবে নবীগণ ছাড়া উম্মতদের মধ্য হতে কারো পক্ষে ওই নবীর মতো কোরবানি পেশ করা সম্ভব না। এজন্য আল্লাহ তাআলা বিধানটিকে সহজ করে দিয়েছেন। এই কোরবানির সূচনাকালীন ইতিহাস 2 ধরনের। একটি ছিল নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়া আমাদের নবী, প্রিয় নবী, শ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী, মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগ পর্যন্ত তৎকালীন কোরবানির প্রচলন যেভাবে ছিল আমাদের নবীর শরীয়তে সেটা রহিত হয়ে গিয়েছে। তৎকালীন কোরবানির প্রথা কিভাবে ছিল যে মানুষ পশুকে আল্লাহর জন্য জবাই করত, পশু কোরবানি দিত অথবা কোরবানির স্থানে নিয়োজিত। এর পরবর্তীতে কোরবানি কবুল হওয়ার নিদর্শন স্বরূপ যেই জায়গায় কোরবানির পশু রাখা হতো, যার কোরবানি আল্লাহ কবুল করতেন, সেই পশুকে আল্লাহর পক্ষ থেকে আগুন এসে ভস্ম করে দিত। এবং প্রথম যে কোরবানির ইতিহাস সেটার সূচনা হয়েছিল আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে। স্বয়ং এই ঘটনা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন। সূরাতুল মাইদার 27 নং আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। হে নবী, আপনি আপনার উম্মতের নিকট উপস্থাপন করুন, ব্যাখ্যা করুন, বর্ণনা করুন আদমের 2 সন্তানের ঘটনা। ইজ ক্বাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার
যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান আল্লাহর জন্য কুরবানি করলেন, দুই ভাই কুরবানি করেছে, দুই ভাই একই বস্তু কুরবানি করেছে, দুই ভাইয়ের বয়স ছিল সমান, দুই ভাইয়ের কুরবানির পশুর অবস্থা ছিল সমান, দুই ভাইয়ের যেই অর্থ সেটাও ছিল সমান, কিন্তু দিলের অবস্থা ছিল ভিন্ন। একজনে কুরবানি করেছে শুধু রবের সন্তুষ্টি পাওয়ার জন্য, আরেকজন কুরবানি করেছিল রবের সন্তুষ্টি পাওয়ার জন্য নয়। যিনি রবের সন্তুষ্টির জন্য কুরবানি করেছেন, আল্লাহ তাআলা তার কুরবানিকে কবুল করে নিয়েছেন। তার কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন। আর যে ভাই রবের সন্তুষ্টির জন্য কুরবানি করতে পারেনি, আল্লাহ তার কুরবানিকে কবুল করেননি। তাফসীর ইবনে কাসীরের মধ্যে ইমাম ইবনে কাসীর রাহিমাহুল্লাহ তাআলা আনহু উল্লেখ করেন, তাফসীর ইবনে কাসীরের ৩য় খণ্ডের ৮২ নং পৃষ্ঠায় বর্ণিত আছে, আন্নাল্লাহা শারআ লি আদম আন ইউযাওয়িজা বানাতিহি মিন বানি। আল্লাহ তাআলা আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তের মধ্যে বিধানটি এভাবে রেখেছিলেন, আদমের কন্যা সন্তানদেরকে আদমের পুরুষ সন্তানদের সাথে বিবাহ দেওয়া হবে। ওয়াকানা ইউলাদু ফি কুল্লি বাতানিন যাকারুন ওয়া উনসা। আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভের মধ্যে, প্রতি গর্ভের মধ্যে একটা পুরুষ সন্তান একটা কন্যা সন্তান গর্ভ ধারণ করত। ফাকানা ইউযাওয়িজু উনসা হাযাল বাতান লিযাকারিল বাতানিল আখার। প্রথম গর্ভধারণে যেই কন্যা সন্তান আসতো, সেই কন্যা সন্তানকে পরবর্তী গর্ভধারণের পুরুষ সন্তানের সাথে বিবাহ দেওয়া হতো। ওয়াকানাত উখতু হাবিল দামিমাতান ওয়া উখতু কাবিল ওয়াজিআতান। হাবিলের যেই যমজ বোন ছিল সে ছিল কুসরি, কাবিলের যেই যমজ বোন ছিল সে ছিল সুশ্রী। ফাকানা আরাদা আন ইয়াতাসিরা বিহা আলা আখিহি। কাবিল আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তের যেই বিধান ছিল যে এক গর্ভের যমজ সন্তানদেরকে অপর গর্ভের যমজ সন্তানদের সাথে বিবাহ দেওয়া হতো। এই দৃষ্টিকোণ থেকে হাবিলের বোনকে বিবাহ দেওয়া হবে কাবিলের বোনের সাথে, আর কাবিলের বোনকে বিবাহ দেওয়া হবে হাবিলের বোনের সাথে। হাবিলের সাথে কাবিলের বোন সুশ্রী হওয়ার কারণে কাবিল বিষয়টি মেনে নিতে পারেনি। কাবিল বলে আমার সাথে যেই যমজ বোন সে সুশ্রী, আর হাবিলের সাথে যেই যমজ বোন সে কুশ্রী। আমার যমজ বোন সুন্দরী, তাকে আমি হাবিলের সাথে বিবাহ হতে দিব না, তাকে আমি নিজেই কি করব? বিবাহ করব। বলেন এটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তের পক্ষে না বিপক্ষে? বিপক্ষে। ফাআবা আদম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম অস্বীকার করলেন। এখন ওই দুই ভাইয়ের মধ্যে সমাধান তো দিতে হবে। তিনি বললেন ইল্লা আইয়ুকাররাবা কুরবানান, তোমরা উভয় আল্লাহর জন্য কুরবানি করবে, যার কুরবানি আল্লাহ তাআলা কবুল করবেন। ইকলিমার বিবাহ তার সাথে হবে। কাবিলের ওই বোনের নাম ছিল ইকলিমা, আমাদের বাংলাদেশে এটাকে বলা আকলিমা। ইকলিমার বিবাহ হবে তার সাথে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভালো করেই জানেন যে এখানে যে নাফরমান হবে তার কুরবানি আল্লাহ কি করবেন না? কবুল করবেন না। ফাতাকাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন হাবিল ওয়া লাম ইউতাকাব্বাল মিন কাবিল। তারা উভয় আল্লাহর জন্য কুরবানি করেছিল, কিন্তু আল্লাহ তাআলা হাবিলের কুরবানিকে কবুল করলেন, কাবিলের কুরবানি আল্লাহ তাআলা কবুল করলেন না। এখন কাবিল রাগ হয়ে গেছে। ক্বালা লা তুলান্নাকা, সে বলে আমি তোমাকে হত্যা করব। এই যে দুনিয়ার মধ্যে প্রত্যেক নাফরমানের অবস্থা এমন, যখন ন্যায় বিচারের সাথে সত্যের সাথে আর পেরে উঠবে না, সে হেরে যাবে, তখন সে পথ বেছে নেয় অন্যায়ের, জুলুমের এবং মানুষকে হত্যা করা। ক্বালা লা তুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, সে বলে আমি তোমাকে হত্যা করব। তখন হাবিল বলে তুমি আমাকে হত্যা করলে করতে পারো,
কিন্তু আমার কোরবানি আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। এবং যুগে যুগে কোরআনের এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা ফর্মুলা বলে দিয়েছেন, আল্লাহ তাআলা সিস্টেম বলে দিয়েছেন, উসুল বলে দিয়েছেন। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। কিয়ামত পর্যন্ত যত মানুষ কোরবানি করবে আল্লাহ তাআলা তাকওয়াওয়ালাদের কোরবানি কবুল করবেন। যারা তাকওয়া নিয়ে আল্লাহর জন্য কোরবানি করবে, যাদের মধ্যে তাকওয়ার সিফত থাকবে, যারা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ তাআলাকে দেখানোর জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য কোরবানি করবে, আল্লাহ তাআলা তাদের কোরবানি কবুল করবেন। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ মুত্তাকিদের কোরবানি কবুল করেন। লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদি ইলাইকা লিয়াকতুলাক। হাবিল বলে, যদি তুমি আমাকে হত্যা করার জন্য তোমার হাতকে প্রসারিত করো, আমি তোমাকে হত্যার জন্য হাতকে প্রসারিত করব না, কারণ আমি জানি হত্যা মহাপাপ। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। আমি বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ তাআলাকে ভয় করি। এরপরে যে ঘটনা ঘটলো যে কাবিল সে হাবিলকে হত্যা করল। এক পর্যায়ে হত্যা করে সে নিজেই লজ্জিত হয়ে গেল। এটা ছিল পৃথিবীর ইতিহাসের মধ্যে সর্বপ্রথম হত্যা। আপন ভাই তার ভাইকে কি করেছে? হত্যা করেছে। সে কিভাবে তাকে দাফন করবে সে পদ্ধতি জানে না। আল্লাহ তাআলা একটি পাখির মাধ্যমে তাকে শিখিয়ে দিলেন। তখন সে নিজেকে লাঞ্ছনা করতে লাগলো। তাফসীরে কুরতুবীর মধ্যে ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহু তাআলা আনহু উল্লেখ করেন, ওয়া কানা জামিউ মা ওয়ালাদাতহু হাওয়া আলাইহিস সালাম 40 মিন যাকারিন ওয়া উনসা। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সর্বমোট সন্তান ছিল 40 জন। 20টি গর্ভধারণে সর্বমোট সন্তান ছিল কতজন বলেন? 40 জন। 20 জন পুরুষ সন্তান আর 20 জন নারী সন্তান। দ্বিতীয় বর্ণনা, ক্বালা ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, লাম ইয়ামুত আদম হাত্তা বালাগা ওয়ালাদুহু ওয়া ওয়ালাদু ওয়ালাদিহি 40 আলফান। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ততদিন জীবিত ছিলেন যতদিন তার সন্তানের সন্তানরা পৌঁছাতে 40,000 পর্যন্ত পৌঁছে গিয়েছে। সুবহানাল্লাহ। অর্থাৎ উনি ওনার সন্তানদের সংখ্যা দেখতে পেয়েছেন কত পর্যন্ত? 40,000 পর্যন্ত। এই যে বাবা আদম থেকে আদমের সন্তানদের মাধ্যমে আল্লাহ তাআলা কোরবানির প্রথা চালু করেছেন। এবং এভাবে প্রত্যেক যুগে এই প্রথা, এই বিধান চালু ছিল। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরাতুল হজর 34 নং আয়াতের মধ্যে ইরশাদ করেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। প্রত্যেক জাতির জন্য আমি আল্লাহ তাআলা মানসাক কোরবানির বিধান রেখেছি, যেন তারা কোরবানির পশু জবাই করার সময় তাওহীদের স্বীকারোক্তি দেয়। কোরবানির পশু যেন গায়রুল্লাহর নামে জবাই না করে, কোরবানির পশু যেন মাজারের পীরের নামে জবাই না করে, কোরবানির পশু যেন হিন্দুদের মতো গায়রুল্লাহর নামে জবাই না করে, কোরবানির পশু যেন দেব দেবীদের জন্য জবাই না করে। কোনো পীর বাবার জন্য কোরবানির পশু জবাই করা জায়েজ নাই। দেব দেবীর জন্য জবাই করা যতটা গুনাহ তার চেয়ে বড় গুনাহ পীর বাবার নামে জবাই করা, কারণ সে তো হিন্দু ধর্মে থেকে তার ধর্ম পালন করতেছে। মুসলিম ধর্মে থেকে কেউ যদি শিরিক করে সেই গুনাহ সবচাইতে বড় গুনাহ। এই জন্য কোনো মাজারের নামে কোরবানি করা জায়েজ নাই। কোরবানি হবে শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলার জন্য। লিয়াযকুরু ইসমাল্লাহ, তারা শুধুমাত্র আল্লাহর নামেই কোরবানি করবে। কার নামে কোরবানি করবে বলেন? আল্লাহর নামে কোরবানি করবে। তাওহীদের শিক্ষা, তাওহীদের শিক্ষা এই জন্য দিচ্ছেন আল্লাহ, জানে কিয়ামতের আগে কিছু মানুষ এমন আসবে ইসলামের নাম নিয়ে তারা ভণ্ডামি করবে, ইসলামের নাম নিয়ে তারা মাজার কায়েম করবে, মাজারে বাবার নামে কোরবানি দিবে, বাবার নামে পশু জবাই করবে। কিছু মানুষ দেখার পরেও সত্য জেনেও তারা সেই সত্য কথা মানুষকে বলবে না। সত্য কথা বললে তার পেট চলবে না। অথচ কোরবানের শিক্ষা হলো তাওহীদের শিক্ষা, শিরিক মুক্ত থাকার শিক্ষা। ইবাদত যদি শিরিক যুক্ত হয়ে যায়, ইবাদত যদি শিরিক মুক্ত না হয়, কিয়ামত পর্যন্ত ইবাদত করলে সেই ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না।
আর যদি শিরিক মুক্ত হয় স্বল্প ফরজ এবং ওয়াজিব ইবাদত গুলো করেই আল্লাহর জান্নাত পাওয়া যায়। মুহতারাম হাজরিন, তাহলে কোরবানের বিধান যুগে যুগে ছিল। এরপর আসেন আমরা যে কোরবানি করি, এর সূচনা হয়েছে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। আল্লাহ তাআলা সূরা সফফাতের 100 থেকে নিয়ে 107 নং আয়াতে বিস্তারিত বলেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম সারা জীবন প্রায় 100 বছর পৌঁছে গিয়েছেন, ওনাকে আল্লাহ তাআলা কোনো সন্তান দেন নাই। সর্বশেষ উনি আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আপনি আমাকে একজন নেককার সন্তান দেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ তাআলা ধৈর্যশীল সহনশীল একটি সন্তান তাকে দান করলেন। বলেন, শেষ বয়সে এসে সন্তান পেয়েছে, এই সন্তান কেমন আদরের। আল্লাহ তাআলাও পরীক্ষার একটা বড় সুযোগ পেয়েছেন। ফালাম্মা বালাগা মাআহু সায়া, সন্তান যখন বাবার সাথে হাঁটা চলা করতে শিখলো, যখন আদর আস্তে আস্তে বাড়তেছে। ফালাম্মা বালাগা মাআহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, সন্তান যখন বাবার সাথে হাঁটার বয়স শিখতে লাগলো, তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেন, তাফসীর ইবনে কাসিরের 7 নং খণ্ডের 28 নং পৃষ্ঠা, মাহুস সায়ার অর্থ হলো 3টি ব্যাখ্যা। প্রথম ব্যাখ্যা, আই শাব্বা, যখন তিনি প্রাপ্তবয়স্কে পৌঁছালেন। দ্বিতীয় ব্যাখ্যা ইমাম ফাররা বলেন, ওয়াকানা ইয়াউমাইদিন ইবনা সালাসা আশারাতা সানা, তখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স ছিল 13 বছর। তৃতীয় ব্যাখ্যা, ক্বালা কাতাদা মাশা মা আবিহি, এমন বয়স যেই বয়সে সন্তান বাবার সাথে হাঁটতে চলা শিখে। তাহলে মোটামুটি যে তিনি একটা বয়সে পৌঁছেছেন, 13, 14, 12 এরকম বয়সে পৌঁছালেন। পৌঁছানোর পরে স্বপ্ন যোগে আল্লাহ তাআলা ইব্রাহিমকে দেখালেন যে তিনি তার সন্তানকে জবাই করতেছেন। নবীদের স্বপ্ন সত্য ওয়াহী। তখন সন্তানের সাথে তিনি পরামর্শ করলেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, হে আমার সন্তান, আমি স্বপ্নের মধ্যে দেখলাম আমি তোমাকে আল্লাহর জন্য জবাই করতেছি, তোমার অভিমত কি? ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, সন্তান বললেন, হে আমার বাবা, আল্লাহ তাআলা আপনাকে যেই নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ পালন করুন। সুবহানাল্লাহ। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি কোনো টেনশন করবেন না, আপনি কোনো চিন্তা করবেন না, আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। অর্থাৎ আপনি জবাই করবেন, জবাই করার সময় আমি পালিয়ে যাব, আমি এমন সন্তান নই, আমিও তো আপনার সন্তান, আপনার মতো নবীর সন্তান। সাআসবিরু, আমি ধৈর্য ধারণ করব, ওয়া আহতাসিবু আলাল্লাহ, এই ধৈর্যের সওয়াব আমি আল্লাহর কাছে আশা রাখি। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, উভয়ে যখন আল্লাহর জন্য সমর্পিত হয়ে গেল, বাবা সন্তান উভয়ে নিজেকে কার জন্য সঁপে দিল বলেন? আল্লাহর জন্য সঁপে দিল। তাফসীরে কুরতুবীর 15 নং খণ্ডের 104 নং পৃষ্ঠায় ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যা লেখেন, ক্বালা যাবিহ লি ইব্রাহিম, যাবিহ ইসমাঈল ইব্রাহিমকে বলে, ইয়া আবাতি উসতুত রিবাতি, হে আমার বাবা, আপনি আমাকে রশি দিয়ে শক্ত করে বাঁধুন। ওয়াকফুক সিয়াবাক, আপনার জামা আপনি খুলে ফেলুন। লিআল্লা ইয়ানতাজিহা আলাইহা শাইউম মিন দামি, আপনার জামার মধ্যে যেন আমার রক্ত না পড়ে। ফাতারাহু উম্মি ফাতাহজান, এই রক্ত নিয়ে যখন আপনি বাসায় যাবেন, আমার মা যখন দেখবে তিনি চিন্তিত হয়ে যাবে। ছোট্ট সন্তান বাবাকে পরামর্শ দিচ্ছি যে আপনি আপনার জামা কি করে ফেলেন? খুলে ফেলেন। ওয়া আসমার রাসিকিন, এবং আমার উপর ছুরিকে খুব দ্রুত চালাবেন। লিয়াকুনাল মাউতু আহওয়ানা আলাইয়া, যেন আমার মৃত্যুটা সহজ হয়। ওয়াকজিফনি লিল ওয়াজহি, আমার চেহারাকে নিচু করে দেন। লিআল্লা তারা ওয়াজহি, যেন আপনি আমার চেহারা দেখতে না পান। ফাতারহামানি, আপনি যদি জবাইয়ের সময় আমার চেহারা দেখেন, আমার প্রতি আপনার দয়া হয়ে যাবে। ওয়াইজা আতাইতা ইলা উম্মি ফাকরিহা মিন্নি সালাম, আর যখন আপনি আমার মায়ের কাছে যাবেন, আমার পক্ষ থেকে মাকে সালাম দিবেন। দেখেন ইসমাঈল বাবাকে এই কথাগুলো বলতেছেন যখন তাকে শোয়ানো হলো। আল্লাহ তাআলা দৃশ্যটা প্রত্যক্ষ করতেছেন যে বাপ সন্তান আমার হুকুমে কি করতেছে।
ওয়াতাল্লাহু লিল জাবিন, আল্লাহ তাআলা বলেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাক্তার রুইয়া। মধ্যখানে আল্লাহ তাআলা ফালাম্মা জাররাস সিকিন, যখন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরি চালালেন, জরাবাল্লাহু আলাইহি সাফিহাতাম মিন নুহাস, ওই ছুরির মধ্যে আল্লাহ তাআলা তামা মেখে দিলেন। ফালাম তা'মালিস সিকিনু শাইআন, ছুরি আর কোনো কাজ করতে পারলো না। ছুরির মধ্যে যখন তামা দিয়ে দেওয়া হলো, ছুরি আর কি করতে পারলো না, কোনো কাজ করতে পারলো না। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আল্লাহ কুদরতি ডাক দিলেন, হে ইব্রাহিম কদ সাদ্দাক্তার রুইয়া, তুমি সত্যকে, তুমি তোমার স্বপ্নকে সত্যে পরিণত করেছো, আমার বিধানকে তুমি পূর্ণরূপে পালন করেছো, 100তে 100 তুমি পালন করেছো। ওয়াকাযালিকা নাজিল মুহসিনিন, এভাবে আমি আমার সৎ কর্মশীল বান্দাদের থেকে পরীক্ষা নিয়ে থাকি। সুবহানাল্লাহ। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাক্তার রুইয়া ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, এটাই হচ্ছে সবচাইতে বড় পরীক্ষা। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আল্লাহ তাআলা বলে আমি ওই সন্তানের জায়গায় জান্নাতি একটা মহাপুরুষ, একটি মহা পশু, জান্নাতি একটা দুম্বা আমি সেই জায়গায় দিয়ে দিয়েছি। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দুম্বাকে জবাই করলেন। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই ছিল আমাদের কোরবানির সূচনার ইতিহাস। এভাবে আমাদের নবী কোরবানি করেছেন। সুনানে তিরমিজির 1507 নং হাদিস, আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মাদিনাতি 10 সিনিন ইউযাহি, নবীজি মদিনার মধ্যে 10 বছর ছিলেন। 10 বছরের প্রত্যেক বছর নবীজি কোরবানি করেছেন। এবং নবীজি আরেক হাদিসের মধ্যে কি বলেন, মান ওয়াজাদা সাআতান ফালাম ইউযাহি, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছে এরপরেও সে কোরবানি করলো না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সেই জন্য আমাদের ঈদগাহে না আসে। এই কোরবানি করলে আমাদের কি সওয়াব হবে? সময় সংক্ষিপ্ত, আমাদের মসজিদ কমিটি কিছু আলোচনা রাখবেন। সর্বশেষ হাদিস, সুনানে ইবনে মাজার 3127 নং হাদিস, ক্বালা আসহাব রাসূলিল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম নবীজিকে জিজ্ঞেস করলেন, মা হাযিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী এই কুরবানি কি? ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, নবীজি বললেন তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নাহ। ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বললেন, ওগো আল্লাহর নবী এই কুরবানির মধ্যে আমাদের জন্য কি রয়েছে? ক্বালা বিকুল্লি শাআরাতিন হাসানা, প্রত্যেক পশমের মধ্যে আল্লাহ তাআলা সওয়াব রেখেছেন। ক্বালু ফাসসুফ ইয়া রাসূলুল্লাহ, তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী যদি আমরা লোমশ পশু গ্রহণ করি, যে পশুর মধ্যে লোম বেশি, এমন পশু যদি আমরা গ্রহণ করি, ক্বালা বিকুল্লি শাআরাতিন মিনাস সুফি হাসানা, যত বেশি পশম থাকবে প্রত্যেক পশমের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাদের জন্য সওয়াব রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই সওয়াবের আশায় আল্লাহ, আরেক হাদিস আছে লম্বা সময় সংক্ষিপ্ত, রক্তের বিনিময়ে আল্লাহ তাআলা সওয়াব রেখেছেন, মাংসের বিনিময়ে আল্লাহ তাআলা সওয়াব রেখেছেন, পশুর পশমের বিনিময়ে আল্লাহ তাআলা সওয়াব রেখেছেন। এই সওয়াবগুলোর আশায় আমরা আল্লাহর জন্য কোরবানি করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।